নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে রিডিংটা দেখব সেটা হচ্ছে আপনার পার্টনার সঙ্গে যদি আপনার নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকে, ওনার সঙ্গে যদি অনেক দিন কন্ট্যাক্ট হয়নি, ঠিক আছে, সেটা 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কী অ্যান্ড উনি কবে আপনার সঙ্গে যোগাযোগ করবেন। রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন, বাকিটা কিন্তু অন্যদের জন্য ছেড়ে দেবেন। তো ফার্স্ট অফ অল আপনার পার্টনারের এখনকার কী এনার্জি, তো অবশ্যই পার্টনারের নাম নিন 3বার, যাতে আপনি তার সঙ্গে কানেক্ট হতে পারেন। অ্যান্ড এই চ্যানেলটাকে ফলো, সাবস্ক্রাইব, লাইক করে দিন। অ্যান্ড কমেন্টে লিখুন 144, ঠিক আছে, 144, যাতে আপনাদের ইউনিয়নটা আপনি ক্লেম করতে পারেন। আপনাদের মধ্যে যদি কোনোভাবে আপনার মনে করছেন যে তিনি ফিরে আসবেন না বা কিছু, তো অবশ্যই 144 করুন। অ্যান্ড অ্যাফার্মেশন আপনি দিতে পারেন, আপনি আপনার লাইফে অ্যাফার্মেশন দিতে পারেন। আপনার যে সিচুয়েশনটা যদি খুব খারাপ হয়ে গেছে, অ্যাফার্মেশন দিন, ম্যানিফেস্টেশন করুন। অনেকেই আমি দেখেছি বলে পার্টনার তো আসছে না, পার্টনার তো আসছে না, পার্টনারের কোনো কল মেসেজ আসছে না, অনেক মানুষই আমি দেখেছি। তো হতে পারে এনার্জি মিসম্যাচ হচ্ছে আপনার পার্টনারের সঙ্গে, বা এই রিডিংটা হয়তো আপনার জন্য নয়, ঠিক আছে। তো এইটার জন্য হয়তো আসছে না। পার্সোনাল রিডিং করিয়ে নিন। এই যখন কোনো জেনারেল রিডিং ম্যাচ করছে না, তখন পার্সোনাল রিডিং করিয়ে নেওয়াটা খুব দরকার আছে। পার্সোনাল রিডিং করিয়ে নিয়ে আপনি কী করে বুঝতে পারবেন নিজের অ্যাকুরেট এনার্জিটা, আপনার পার্টনার আদৌ আসবে কি না, না আপনি শুধু ওয়েট করে যাচ্ছেন। অনেক আবার রিডিং করাতে ভয় পায়, যদি সত্য শুনতে ভয় লাগে, যে যদি না আসে তাহলে আমার কি হবে, আমি তো শেষ হয়ে যাব। তো অবশ্যই রিডিং করিয়ে জানুন আপনার লাইফে অ্যাকচুয়ালি কী চলছে। আপনি যদি আপনার লাইফে না সমস্যাগুলো সমাধানের দিকে না যান, তাহলে আপনার লাইফে কি করে আপনি বুঝবেন যে হ্যাঁ আমার এইটা করতে হবে, ওটা করতে হবে, আপনি পরের স্টেপটা কী করে এগাবেন। তো এই মধ্যে দেখতে পাচ্ছি রিফ্রেশ, আপনার পার্টনারের একটা দেখুন এখানে পুরনো ওল্ড সেলফ ভেঙে নতুন সেলফে আসছে, ট্রান্সফরমেশন এনার্জিতে আসছেন আপনার পার্টনারের ট্রান্সফরমেশন হচ্ছে এই মুহূর্তে। অ্যান্ড যে ট্রান্সফরমেশনটাই হচ্ছে আপনার জন্য ভালো। নেক্সট হচ্ছে এনার্জি। ওকে, দেখুন এখানে বারবার আমি এখানে একটা বাচ্চা দেখতে পাচ্ছি, মানে ওনার চাইল্ডহুড যে ট্রমাগুলো ছিল সেগুলো হিল হচ্ছে, ঠিক আছে। একটা বাচ্চার এনার্জি, নিউ মানে বিগিনিং। এখানে সেপ্টেম্বরটা খুব ইন্ডিকেট দেখাচ্ছে। সেপ্টেম্বর যেমন 9 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 9 মান্থ। 9 মান্থে প্রেগনেন্সি যেমন হয়, 9 মাসে বেবি হয়, সেই রকম আপনার যে পার্টনারের পুরোপুরি ট্রান্সফরমেশনটা হতে সেপ্টেম্বরে কমপ্লিট হবে। মানে পুরোপুরি ওনাকে দেখবেন নতুন মানুষ হয়ে আপনার লাইফে আসছে। আগে ইগো, বিলিফ সিস্টেম, দূরত্ব, অ্যাকসেপ্ট না করা, আপনার সঙ্গে বারবার মাইন্ড গেম করা, আপনার সঙ্গে কখনো অন কখনো অফ, কখনো খুব ভালো, একদম খুব সুন্দর ব্যবহার করছে, সব কিছু আপনার জন্য করছে, আবার 2 দিন পর গায়েব হয়ে গেল, কিছুই করছে না। তো সেই জিনিসগুলো অনেকটা বদলাবে। ডিসঅ্যাপয়েন্টমেন্ট, উনি নিজের লাইফেও খুব একটা ভালো এনার্জিতে নেই, একাকিত্বতা ফিল করছে, যেন ওনার লাইফে কেউ নেই। অ্যান্ড আপনার কথা খুব মনে পড়ছে, মাদার নেচার দেখতে পাচ্ছি, মানে নার্চার যে এনার্জিটা আপনার ছিল, যে আপনি ওনাকে গাইড করতেন, সাপোর্ট করতেন, হেল্প করতেন, একটা ইমোশনাল একটা ওয়ার্ম এনার্জি, সেটা খুব মিস করছে আপনার পার্টনার এই মুহূর্তে দাঁড়িয়ে। ফ্রোজেন, যেন একটা জায়গায় ফ্রিজ হয়ে গেছে, কি করব। অ্যাওয়েকনিং চলছে না আপনার পার্টনারের এই মুহূর্তে, অ্যাওয়েকনিং টাইমে কিন্তু কথা বলতে ইচ্ছা করে না। অনেকের, আপনাদেরও হতে পারে অ্যাওয়েকনিং চলছে, বা একটা নতুন ভার্সনে আপনি আসছেন। তো হতে পারে আপনার রিডিং দেখছেন ঠিকই, বাট আপনার নিজেরও হয়তো আপনার পার্টনারের সঙ্গে কথা বলার ইচ্ছা হচ্ছে না, তার সঙ্গে হয়তো কিছু করতে মন যাচ্ছে না। আপনাদের রিলেশনে অনেকে হতে পারে ব্ল্যাক ম্যাজিক করেছে, ঠিক আছে, কোনো ম্যাজিকের বা কোনোভাবে কোনো কিছু তন্ত্রক্রিয়া আমি দেখতে পাচ্ছি, কেউ কিছু করেছে, ও মানে সেটা ওনার ঘরের ব্যক্তি হতে পারে, বা এখানে নজর ব্ল্যাক এনার্জি, তো নজর এখানে হতে পারে। আবার এখানে অ্যারোগেন্স হতে পারে, আপনার পার্টনার খুব বেশি অ্যারোগেন্স নিয়ে এখন বসে আছে, অহংকার নিয়ে বসে আছে, রাগ নিয়ে বসে আছে, বা এখানে অনেকেরই কিছু তন্ত্রক্রিয়া করা হয়েছে। আর এখানে নিজের ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছে।
আর এখানে দেখতে পাচ্ছি সম্পর্কটা নিয়ে দেখুন ভাবনা চিন্তা তো করছেন, বাট এখনও কিছু জিনিস ওনার মাইন্ডে এখন ডিস্টার্ব মাইন্ডে আছে, পুরোপুরি এখনও হিল হয়নি, ওনার যে মাইন্ডসেটটা এখনও হিল হয়নি। কোথাও না কোথাও আপনাকে কিন্তু সন্দেহ করে, বা কেউ হয়তো আপনার নামে ওনার কাছে হয়তো নিন্দা করছে বা কোনো কিছু মিথ্যা বলছে, ঠিক আছে? বা উনি যদি স্পাই করে দেখছে যে আপনি হয়তো বিজি আছেন, বন্ধুদের সঙ্গে কথা বলছেন, তো সেই জিনিসটা ওনার মধ্যে একটা সন্দেহ ক্রিয়েট করছে। উনি দূর থেকে কিন্তু আপনাকে স্পাই করে। ওনার ওভারঅল এনার্জিটা দেখবো আপনার জন্য কি। এমপ্রেস, আপনাকে খুব উনি রেসপেক্ট করে। এবারে অনেকে বলতে পারে কই রেসপেক্ট তো করে না, রেসপেক্ট করে উনি, ঠিক আছে? আপনাকে একটা মাদারলি এনার্জির মধ্যে উনি দেখছেন। অ্যান্ড যেটা দেখতে পাচ্ছি রিস্ক নেওয়ার কথা ভাবছেন। উনার মনের মধ্যে নানারকম মানে এই মুহূর্তে হয়তো উনি ফাইট করছেন, নিজের মনের সঙ্গে হতে পারে, থার্ড পার্টি সিচুয়েশনের সঙ্গে হতে পারে, কোনো একটা সিচুয়েশনের সঙ্গে, বা নিজের কেরিয়ার বা নিজের এমন কিছু জিনিসের সঙ্গে উনি একটা ফাইট এনার্জিতে এখানে দেখা যাচ্ছে, ফাইট করছে, ঠিক আছে? যুদ্ধ চলছে ওনার মনের ভিতরে, কি করা উচিত, কি করতে পারি, কি করলে ঠিক হয়। চাইছে তো ইউনিয়ন, ঠিক আছে? ওনার মনের মেন ইচ্ছা তো ইউনিয়ন আপনার সঙ্গে। সম্পর্কটার মধ্যে যে আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং বা কোল্ডনেস চলে এসেছিলো, আপনার সঙ্গে আবার উনি হিল হতে চান, আপনার সঙ্গে আবার মিলিত হতে চান, সম্পর্কটা ঠিক করতে চান। মাঝে মাঝে উনি সাহস পাচ্ছেন না, ইচ্ছা করছে যে আপনার জন্য কোনো মানে স্ট্যান্ড নিই বা আপনার কাছে আসি, বাট ওনার ভয়ে কিছু ফিয়ার আছে, ফিয়ারের জন্য উনি আসছেন না। কারণ ওনার মনে হচ্ছে হতে পারে আপনি কমিটমেন্ট নিয়ে বা ম্যারেজ নিয়ে যদি ওনাকে বারবার প্রশ্ন করছেন, তো ওনার হতে পারে একটা ভয় হয়ে গেছে যে আমি যদি কথা বলি এ তো আবার সেই ম্যারেজ কমিটমেন্ট বা এই নিজের লাইফের সেই, আপনি যদি বলছেন আপনার লাইফে কেউ চলে এসছে বা আপনি কাউকে পছন্দ করে নিয়েছেন বা কিছু যদি বলেন, এইগুলোই হয়তো চর্চা করবে বা ম্যারেজ নিয়ে বারবার আমাকে বলবে, তো আমি এখনও মানে এই মুহূর্তে ফেস করতে চাই না। তো এটা একটা ওনার মধ্যে ইচ্ছা করছে আপনার সঙ্গে কথা বলতে, ঠিক আছে? বা থার্ড পার্টির কারণে যদি আপনার কাছে বন্ধ করে দিয়েছিল, থার্ড পার্টি ভয়ে যদি আপনার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিল বা কোনোভাবে আপনার সঙ্গে কানেক্ট হওয়া বন্ধ করে দিয়েছিল, তো উনি কিন্তু যেটা দেখতে পাচ্ছি থার্ড পার্টি বা এগুলোর থেকে কিন্তু উনি বেরাচ্ছেন, বেরিয়ে মানে ওনার মন কিন্তু আপনার জন্য খুব বেশি ডিপভাবে মানে ফিল করছে আপনাকে খুব, ঠিক আছে? খুব ডিপলি আপনাকে ফিল করছে। বাট হ্যাঁ, থার্ড পার্টির ভয় বা থার্ড পার্টির সিচুয়েশন এখানে হাইলি আছে অনেকের ক্ষেত্রে। থার্ড পার্টি ওনার ফ্যামিলি মেম্বার, ওনার মা হতে পারে, থার্ড পার্টি ওনার ওয়াইফ হতে পারে, হাজব্যান্ড হতে পারে, বা আদার্স কোনো বন্ধু হতে পারে, আপনাদের মাঝখানে কোনো বন্ধু বা আপনার কেউ হতে পারে যে সম্পর্কটা চায় না, ঠিক আছে? কারণ এখানে যদি এখানে কোনো তন্ত্রক্রিয়া হয়েছে শুধু ওনার দিক থেকে না, আপনার তরফ আপনাদের দিক থেকেও হতে পারে এখানে। যদি আপনাদের ফ্যামিলি কেউ, মানে ফ্যামিলিকে আমি বলছি না, বন্ধু টন্ধু হতে পারে যে জানতো, পছন্দ করতো না। কুইন অফ পেন্টিকাল এখানে উনি মানে দেখুন ওনার হৃদয় শুধু আপনি, উনি যদি কুইন হয় আপনি ওনার কিং, ঠিক আছে? উনি যদি কিং হয় আপনি ওনার কুইন, ওনার মধ্যে শুধু আপনিই আছেন এখন। বাট হ্যাঁ, একটা সংঘর্ষ, একটা যুদ্ধ ওনার মনে হচ্ছে যে আপনার কাছে আসতে গেলে একটা যুদ্ধ বা একটা ইয়ে করতে হবে। এখানে এসছে যেটা দেখতে পাচ্ছি উনি ফ্যামিলি তো করতে চান, বাট উল্টো এই মুহূর্তে উনি রেডি হতে পারছেন না, ঠিক আছে? আপনার পুরনো যে ভালোবাসা, আপনি যে ওনাকে কেয়ার করেছেন, লাভ করেছেন, সেগুলো মাঝে মাঝে মিস করছে, মাঝে মাঝে খুব বেশি ফিল করছে আপনাকে। ওকে, তো নেক্সট মুভ কী নিতে চায় সেটাই দেখবো। নেক্সট মুভ উনি কবে কল মেসেজ করবেন আপনাকে, উনি কবে কল মেসেজ করবেন চলুন দেখে নিন। হাই প্রিস্টেস, এখানে হচ্ছে ফোর অফ কাপটা এখন ইয়ে হচ্ছে কুইন অফ সোর্স। উনি হয়তো আপনার প্রতি একটু রেগেও আছেন কোনো কারণে, ঠিক আছে? তো কল মেসেজের এনার্জিটা মোটামুটি 12-14 দিনের মধ্যেই মনে হচ্ছে ওনার কল মেসেজ আসতে পারে, 15-20 দিনের মধ্যেই কল মেসেজ আসতে পারে, ঠিক আছে? তো এটাই ছিল একটা মিনি রিডিং, আশা করছি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকুন, বাই বাই।